আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকু তাফরোজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজার একটা ডাউলের ভর্তা রেসিপি। আপনারা হয়তো বা অনেকেই জানেন ডাউলের ভর্তা কিভাবে করতে হয়। এক একজন এক এক রকমভাবে ভর্তা করেন, কিন্তু আমি আজকে আমার মতো করে ভর্তা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমি আজকে যেভাবে ডাউলের ভর্তা করব, এইভাবে ভর্তা করলে দেখবেন এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর এই ভর্তাটা করতে এমন কিছু উপকরণ আমি এই ভর্তাতে দিব, যেটা দিলে এই ভর্তার টেস্ট আরও অনেক গুণে বেড়ে যাবে। আর সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সঙ্গে থাকতে হবে। এই ভর্তাটা করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি মসুরের ডাউল। মসুরের ডাউল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। মসুরের ডাউল ভালো করে ধুয়ে প্রথমে সিদ্ধ করে নিব। এখানে যতটুকু মসুরের ডাউল নিয়েছি তার ডবল করে নিয়েছি পানি। এখন সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণ বুঝে সুঝে ভালো করে পরিমাণ মতো দিতে হবে। দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে এই ডাউল সিদ্ধ করে নিব। এদিকে ডাউল সিদ্ধ হতে হতে কিছু উপকরণ গুছিয়ে নিব। তার জন্য এখানে একটা টমেটো নিয়েছি আর দুটো পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। এই ভর্তা করতে এই দুটো পেঁয়াজই লাগবে, আর লাগবে একটা টমেটো। এছাড়াও কিছু উপকরণ লাগবে, সেটা আমি পরে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি, এখন কেটে নিব টমেটো। এখানে টমেটোগুলো ছোট ছোট কিউব করে কেটে নিব। এদিকে ডাউলও প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটোগুলোও দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখানে ডাউল সিদ্ধ হতে হতে পানিও শুকিয়ে যাবে। আপনারা যারা ভর্তা প্রেমী আছেন, বিভিন্ন রকমের মজার মজার ভর্তা খেতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। তাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে কথা বলতে বলতে ডাউলও সিদ্ধ হয়ে গেছে। এদিকে একদম শুকিয়ে ফেলবো না সিদ্ধ করে, আপনারা দেখেই বুঝতে পারছেন এরকম একটু পানি পানি একটু নরম থাকবে ডাউলটা। এরকম একটা অবস্থায় চুলো বন্ধ করে দিব। আর এই ডাউলের পানি অনেকটাই শুকিয়ে যাবে যখন ঠান্ডা হয়ে আসবে। এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এদিকে ডাউল ঠান্ডা হতে হতে ডাউল ভর্তা করার জন্য কিছু শুকনা মরিচ ভেজে নিব। আর এই ভর্তাটা শুকনা মরিচ দিয়েই করব। শুকনা মরিচ ভেজে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। প্রথমে যে পেঁয়াজ দুটো কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোই নিয়েছি। এখন ভর্তা করার পালা। প্রথমে আমি মরিচ ভর্তা করে নিব। সামান্য একটু লবণ দিয়ে মরিচ প্রথমে ভর্তা করে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক রকমের ভর্তা রেসিপির একটা প্লে লিস্ট। এছাড়াও এই ভিডিওর শেষে গিয়ে ইন্ড স্ক্রিনে সেই প্লে লিস্টটা আপনারা দেখতে পাবেন। সেখানে ক্লিক করে চাইলে আপনাদের পছন্দ মতো সব ধরনের ভর্তা রেসিপিগুলো দেখতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক এখনও দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। এখন মরিচ ভর্তা করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের সঙ্গে মরিচ ভালো করে ভর্তা করে দিয়ে দিলাম সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেল দিয়েছি। তেল দেওয়ার পরে এই মরিচ ভর্তা থেকে যে এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল এখনই এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি। যাই হোক, এখান থেকে সামান্য একটু মরিচের ভর্তা আমি তুলে রাখলাম, যদি প্রয়োজন হয় আমি পরে ঝাল বুঝে দিব।
এখন মরিচ ভর্তার সঙ্গে এই ডাউলের ভর্তাটা করে নিব। আর আজকের এই ডাউল ভর্তাতে টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে গেছে। আমি এখানে একটু টেস্ট করে দেখেছি, আমার মনে হচ্ছিল যে পুরো মরিচের ভর্তাটাই লাগবে। পরে যেটুকু রেখে দিয়েছিলাম সেটুকু দিয়ে আবারও ভর্তা করে নিলাম। মসুরের ডাউলের এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে, গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক ভালো লাগে। মসুরের ডাউলের মধ্যে যে রসুনের কোয়াগুলো দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি হাতের সাহায্যে একটু চটকে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজার মসুরের ডাউলের ভর্তা। এই ভর্তাতে আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, কিন্তু আমি আজকে ধনিয়া পাতা দিব না, শুধু পেঁয়াজ মরিচ দিয়েই ভর্তাটা করব। আর এই ভর্তাটার টেস্ট যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন, যারা খাননি অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন কতটা মজার হয়, বিশেষ করে টমেটো দিয়ে। সবশেষে এই ভর্তার উপরে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল, আর একটু সাজানোর জন্য দিয়ে দিলাম একটা শুকনো মরিচ আর কয়েকটা পেঁয়াজ। এই তো তৈরি হয়ে গেল মজার মসুরের ডাউলের ভর্তা। একদম সহজভাবে খুবই অল্প উপকরণে এই ভর্তাটা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আরও মজার মজার অনেক ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।